Homogeneilu, Herantapati Nungshipi Firal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me the Putishinga Nungshipi Firaleto, no live on Lasu. Ajikar era live anat, Abakcha Bananungshilo, more Habibe Ababe Bunire, Shambhasha Janauri, Ahia Yodik. Imathare Yaridik Haropa Shanda Kungo Kurangaso Kungon Line Aso Ahia Yodik Amar Imathare Nungshi Yaridik YouTube channel Hanat Amar Tarhan Porong Korea Kujudik Napal Korea Kujudik Haroya Kujudik Menika Laibe Ahuri Amar Tarhan Habi Loge Gujuranika Mithaurita Dure Dibrugore Ohane Amar Habimanu Loge Gujurani Ehan Morta Gangore Thanar Sate Nawor Ohane Mimonauri Laibe Haya Habi Loge Amar Imarthare Gujuri Joto Gujur Tangai Toto Tarehan Habibarade Siloitoi Ehan Mor Ontoror Bishasan Ere Bishas Ehan Munganat Thoya Mi Nikadin Laibe Ahuri Amar Manu Habir Loge Gujuring Bulia Imar Thare Tumi Habio Harpaso Amar Imar Thare Han Biponno Tharhan Bulia ঘোষণা করেছি এহানাত আমারি মাঠারে হানরে জিংতা কোরআনের কা আমি হাবিয়ে ইয়া এ কামে হান কোরআনি লাগতই ঠারহান গুজরানি ঠারহান পাকরানি ঠারহানর যত রূপ আছে ওটা হাবি আমি পাল কোরআনি ঠারহান হুনানি ঠারহান নিজে গুজরানি ঠারহান পাকরানি এহান যদি ওতাইলে ঠারহান জিংতাইতই এহান আমার মানু হাবিয়েতে করতাঙাই লগে আমি যেবাকা বানাবিয়া ঠারহানরে গুজুরতাঙাই ওপিত আমার কাদা বারাত আসি বেরু মানু আমার ঠারহানরে হিকানি মনিতাই অবশ্য জবরি আনুই লাগে দেখলে যে বেরু মানু যেটা আমার কাদা বাড়াতে আসি ওটাই কিন্তু আমার ঠারান হব্বা করে গুজরানি পারতারা কালিপৌরুমি ফামা হানাত গেছিলুগা অহানাত দেহুরিতা আমার ঠারান হব্বা করে গুজরিরি খামার খাইবি বুনি খাইবনক আগৈ তে কাঞ্চন বাড়ির নিঙলগ অছিলি মি দেহেছিলু তেরে কাঞ্চন বাড়ির তো তে ডাঙর আছে তে বাপু মালকর গড় কাঞ্চনবাড়ি বাজারে তানলগ উপেত্ত তেয়া হাসে উপেত্ত আহাসে বুলিয়াতেই আমার ঠারান হপ্পা করে গুজরি রান্ধি এমনিতে জবর হার হইলু সোহান ইসলাম উত্তরবঙ্গ থেকে সোহান বলছি ধন্যবাদ জানাই আপনাকে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন অনেকদিন পর তোমাদের গ্রুপে ঢুকলাম আচ্ছা ধন্যবাদ জানাই স্বাগতম আমার এই লাইভে আসার জন্য আশা করছি ভালো আছেন আপনি হ্যাঁ আমি যা বলছিলাম আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে কথা বলছিলাম আর ওই ভাষাতে আমি আমার চ্যানেলে কাজ করি ওইখানে আমি আমার মাতৃভাষা শেখাই হ্যাঁ ও আর বলে লাভ নেই ইলিশ মাছ আমাকে হ্যাঁ আমি চিনতে পারছি আপনাকে
ইলিশ মাছের কথা শুনেই আমি চিনতে পারলাম। আপনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন যেতে, ইলিশ মাছের কথা বলেছিলেন। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। ভালো আছেন তো? ভালো লাগলো অনেক দিন পরে আপনাকে দেখে। হ্যাঁ, আজকাল অ্যাকচুয়ালি লাইভ করাটা আগের মতো ফিক্সড টাইম নিয়ে করছি না। যখন সময় পাচ্ছি তখনই বসছি একটু। ওর জন্য রেগুলার লাইভে আসা আমার হচ্ছে না। কখনো কখনো আসি, কখনো ওই যে কালকে বন্ধ ছিল, ওরকম অনেক দিন আমার এভাবে বন্ধ গেছে। তো কিছু বাইরেও গেছিলাম, বাইরে ইন দ্য সেন্স কাজে একটু গেছিলাম বাইরে। তো ওইরকম করে আমার লাইভে আসাটা আগের মতো ফিক্স টাইম নিয়ে আসা হচ্ছিল না। তো আবার চেষ্টা করছি আসার। তো দেখি আজকে আসলাম, আবার কালকে কি হবে। কদিন আমাদের এখানে খুব বিয়ে যাচ্ছে, তো আমার বিয়ের নিমন্ত্রণগুলি আছে, তো ওইখানে অ্যাটেন্ড করতে হয়। তো কাল বোধহয় রাত্রিবেলা বিয়ের নিমন্ত্রণ নেই, জানি না কি হবে, কালকের কথা কালকে বলা যাবে। যাই হোক, তো চলে যাবেন কখন? চলে যাবেন মানে কোথায়? বিয়েতে? আজকে বিয়ে নেই, আজকে বিয়ে নেই। তো যাই হোক, এখন আমি যখন লাইভে আছি তখন তো থাকেন না। ও আচ্ছা, আপনি লাইভ করেন? আমি তো দেখিনি। সোহান ইসলাম, আপনি কখন লাইভ করেন? আসলে এই কদিন আমি সময়ই পাচ্ছি না, যার জন্য আমার বেশি দেখাও হচ্ছে না। আপনি কখন লাইভ করেন? আমি দেখিনি আপনাকে একদিনও। সোহান ইসলাম, হ্যালো, আপনি বললেন না আপনি কখন লাইভ করেন। জি বলুন। না, আপনি কখন লাইভ করেন আমি দেখিনি আপনার লাইভ, তাই বলছিলাম। হ্যালো, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি বসি। আপনার রাতের খাওয়া খুব লাইট করে করি, তো হয়ে গেছে খাওয়া দাওয়া। সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেকেই যুক্ত হচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ।
সোহন ইসলাম কখন লাইভ করে আমি দেখিনি, দেখলে আমি নিশ্চয়ই যেতাম। ইউটিউবে আপনার চ্যানেল আছে নিশ্চয়ই। একদম সিম্পল। রাত্রেবেলা আমি একেবারে সিম্পল খাই। সোহন ইসলামকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সুন্দর করে কমেন্ট করার জন্য। আশা করব দোজ হু আর অন টপ, আপনারাও আসুন, কথা বলুন, কমেন্ট করুন।
নমস্কার, ভালে আছো? আপোনাৰ কেনেকুৱা? হয়, মোৰ লাইভত একটি আর এটা উল্লেখ করবেন যে কিভাবে অধ্যাপক বা প্রফেসর হওয়া যায়। আসলে আমি এখন গ্র্যাজুয়েশনে আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আপনি কোথায় থাকেন আগে বলুন, তাহলে আসামে না অন্য জায়গায়? এটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো লাগলো। এখন পর্যন্ত যেটা নিয়ম ওটা হচ্ছে ক্লাস 10 ম্যাট্রিকের রেজাল্ট, হায়ার সেকেন্ডারি রেজাল্ট, ডিগ্রি রেজাল্ট, MA রেজাল্ট, এগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে আসবে, মার্কস আসবে। ডিগ্রি রেজাল্ট থেকে, MA রেজাল্ট থেকে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট থেকে, তারপর ম্যাট্রিকের রেজাল্ট থেকে কিছু কিছু মার্কস নিয়ে আসবে আসামের দিশপুরে। আচ্ছা, পর একাডেমিক যেটা কেরিয়ার ওটার থেকে মার্কস আসবে, তারপর পাবলিকেশন, ওইগুলোকে কাউন্ট করে 100-র মধ্যে ইন্টারভিউ নেবে। এখন অবশ্য একটু এই কিছুদিন বন্ধ রেখেছে, আর আমি শুনছি এটার পরে যখন খুলবে তখন APSC পরীক্ষা দেওয়ার মতো করে পরীক্ষায় বসতে হবে, যদিও এখনো চালু হয়নি এই বিষয়টা। তো যাই হোক, এতদিন অবধি এইভাবেই নিত চাকরিতে। একাডেমিক ক্যারিয়ার থেকে
মার্কসগুলো প্লাস করে করে তারপর পাবলিকেশনস থেকে কিছু মার্কস আসে, ওইভাবে এটা প্লাস করে যে হায়েস্ট পাবে তাকেই নেবে, এরকমই ছিল এতদিন। তো এখন একটু চেঞ্জ করেছে, করবে শুনছি, এখনও হয়নি, এখনও আরম্ভ হয়নি জিনিসটা। এখন কম্পিটিটিভ এক্সামের মতো করে বসতে হবে, একাডেমিক ক্যারিয়ার থেকে কিছু মার্কস যাবে, এখান থেকে কিছু মার্কস যাবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট হবে, এটাই হচ্ছে নিয়ম। আশা করছি বুঝাতে পেরেছি বিশ্বজিৎকে। কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা? গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট? আমি তাই বলছি, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি? ইতিহাস, আচ্ছা, ইতিহাস আমারও ছিল। যাই হোক, এখানে মেজর নিয়ে ভালো রেজাল্ট করতে হবে, আর এমএতে মিনিমাম 55% থাকতে হবে, মিনিমাম, ম্যাক্সিমাম অনেক কিছু। তো ওইভাবে মার্কস প্লাস করে করে যে হায়েস্ট পাবে তাকে চাকরি দেবে, এতদিন নিয়ম ছিল। আমার কথা শুনতে পাচ্ছেন? এতদিন এই নিয়মেই ছিল, এখন এখনও শুরু হয়নি। তো ওই নিয়মেই শুনছি আমি যে কম্পিটিটিভ এক্সামের মতো বসতে হবে, এপিএসসি এক্সামের মতো বসে তারপর ইন্টারভিউ ফেস করে তারপর চাকরি, এরকম শুনছি, এখনও শুরু হয়নি। এটাই হচ্ছে কথা, আর কিছু না, ভালো করে পড়াশোনা করা, ওইটাই বড় কথা। ভালো পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, ওইটাই বড় কথা। রিসার্চ আর্টিকেলস লেখা, সেমিনারগুলো এগুলো করতে হবে, এটাই কথা। এখন কম্পিটিশন প্রচণ্ড বেশি, কারণ
আজকালকার ছেলেমেয়েরা যারা এই লাইনে যায় প্রচুর পড়াশোনা করে, তো ওদের সঙ্গে কম্পিট করা খুব ভালো করে পড়তে হবে, এটাই কথা। ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তা করারও কিছু নেই, ভালো রেজাল্ট করে গেলেই হলো, আর কিছু না। তারপর জানি না কখন থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে কম্পিটিটিভ এক্সামে বসা এই চাকরির জন্য। তো নিজেকে প্রিপেয়ার করা আর পরীক্ষাতে বসা, রিটেন এক্সামের পর ভাইভা থাকবে, শুনছি এরকম। তারপর ওখানে পাশ করলে চাকরি, এইভাবেই। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইভ। 13 people are watching, so please like and subscribe. সাবস্ক্রাইবটা করে দিলে ভালো লাগবে, লাইকটা করে দিন। ধন্যবাদ জানাই সবাইকে যুক্ত হওয়ার জন্য। Those who are on top, please come down and talk to me. Some are watching. Thank you for watching. Lemede namango tere uro ajakoi habi umjiyana tayo habi umjiyana tayo tarhan gujuri imare palkori ajakoi habi umjiyana tayo ajakoi অগ্নিতাপাথাং তুমি বব্রবাহনর যে কই অজাকই হাবি গমজিয়ানা থায়ু ঠারহান গুজুরিক ইমারে পালকুরিক অজাকই হাবি গমজিয়ানা থায়ু
हो जा कोई हाबी গ্ৰেট এটা গ্ৰেট এতিয়া কলেজত নাই 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 মই ৰিটায়াৰ হৈছোঁ ৰিটায়াৰ কৰিছোঁ ৰিটায়াৰ কৰাৰ পিছত মই মোৰ নিজৰ মাতৃভাষাৰ ওপৰত কাম কৰি আছোঁ ইউটিউব চেনেলত মোৰ মাতৃভাষা হৈছে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী তো মই মাতৃভাষা শিকাওঁ those who are interested if you are interested you can learn a new language that is Vishnupriya Manipuri. So welcome to my channel, welcome to my live. Thank you for joining. মই ডিব্ৰুগড়ৰ পৰাই লাইভ কৰি আছোঁ মই ডিব্ৰুগড়তে থাকোঁ মই ডিব্ৰুগড়ত কলেজ এখনত পঢ়াইছিলোঁ ইয়াত মোৰ কলেজখনৰ নাম নন্দলাল বৰগোহাঁই চিটি কলেজ নহয় কলেজত কৰাৰ কাৰণে ডক্টৰেট নালাগে ইউনিভাৰ্চিটিৰ কাৰণে লাগে কলেজৰ কাৰণে কম্পালচাৰী নহয় কৰিবও পাৰে নকৰিলেও একো নাই কিন্তু ইউনিভাৰ্চিটিৰ কাৰণে লাগিব মই নাই কৰা not compulsory for college teachers but doctorate is compulsory for the university teachers आजा कोई आजा कोई
ভাল কথা। সকলোৱে বাংলা বুজে, সঁচাকৈ আচৰিত কথা। এইটো ভাল কথা। একচুৱেলি বাংলা, অসমীয়া, উড়িয়া, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী লেংগুৱেজ, এইবোৰ এটা ফেমিলিৰ ভাষা, ইণ্ডো আৰিয়ান ভাষা। সেইকাৰণে ইজ ভেৰি চিমিলাৰ টু ইচ আদাৰ। তো সেইটো এটা কাৰণ। আৰু এটা কাৰণ হৈছে ইয়াতে বেংগলী, অসমীয়া প্ৰায় একেলগেই থাকে। তো সেইকাৰণে এইটো হয়। আমি যদি ওচরা ওচরিকে থাকু তাহলে তো আমরা শিখব না একটা ভাষা, অন্যের ভাষা, একজন অপরজনের ভাষা শিখবে, এটা তো ভালো কথা। আর আগের যত অ্যাসামিজ পণ্ডিত বা বিদ্বান ছিলেন, পড়াশোনা জানা লোক ছিলেন, সবাই কিন্তু বাংলা জানতেন, বাংলা চর্চা করতেন আগে। এখন ওটা কমে গেছে, কিন্তু এখনও যারা সত্যিকারের বইপ্রেমী তারা কিন্তু বাংলাটাকে শেখেন বা বাংলা, এটা তো খুব ভালো কথা। আর আমরা অনেকগুলো ভাষা শিখব, সে তো খুব ভালো কথা। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমি বাংলাটা জানি। অ্যাসামিজটা আমি এখানে এসে শিখেছি, আগে জানতাম না, বিয়ের পর আমি শিখেছি। তো ভাষা যত শিখবে তত ভালো হবে। It's a knowledge, learning a new language. Knowledge is power, I think. যেমন ধরুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এটা হচ্ছে প্রাচীন জনগোষ্ঠী মূলক ভাষাসমূহের একটি ভাষা। প্রাচীনকালে মূলত বৈষ্ণব গোষ্ঠীর পথ ধরে এই ভাষার উৎপত্তি হয়। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে কিছুটা সত্যি না, পুরো কিছুটা সত্যি। এটা তো অবশ্যই বৈষ্ণব ধর্ম আরম্ভ হয়েছে কতদিন, 500 বছর, 550 বছর। এটা একটা অ্যাকচুয়ালি কি বলবো, এটার উপর অনেক কাজ করার আছে, কাজ চলছে, এটা রিসার্চের একটা বিষয়। তো
এক লাইনে কিছু বলা যাবে না, এরকম অনেক কিছু বলারও আছে। কিছুটা সত্যি। বৈষ্ণব ধর্মর এই ভাষাটাকে অনেক প্রভাবিত করেছে, এটা ঠিক। ঠিক আছে, আমি আজকে লাইভটা এখানেই শেষ করব। मी আজকার লাইভ হান্নে পেতে লম করতো হাবিরে ধন্যবাদ জানাওরি তেনাকা বারো উনাই তাঙ্গায়ারাক লাইভ হানাত হাবি হানা বায়া থাयो। ধন্যবাদ, নমস্কার।